প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান। তো তোমরা সকলেই জানো সম্প্রতি কিন্তু সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে অর্থাৎ একাধিক পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। ইতিপূর্বে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে আমি উল্লেখ করে দিচ্ছি। A to Z অল সিলেকশন প্রসেস সমস্ত তথ্যটাই কিন্তু উল্লেখ করে দিচ্ছি। অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা আরেকটা ভিডিও বানান এর উপরে, আমরা ভালোভাবে বুঝতে পারিনি। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে কিন্তু আমি এই সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যানের A to Z অল ইনফরমেশন তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করতে চলেছে। যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি এবং সিলেকশন প্রসেস সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে বলা হয়েছে সিআরপিএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ সিআরপিএফ কনস্টেবল নিয়োগ 2026। তো এখানে কিন্তু বিস্তারিত তথ্য একটু ডিটেলসে আমরা জেনে নেবো। তো এখানে ডিটেলস একটু এখানে উল্লেখ করা আছে, সেখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে কেন্দ্রীয় সরকারের অধীন অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ 2026 সালের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে কনস্টেবল, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান প্লাস পাইনিয়ার পদে কিন্তু মোট ৯,১৭৫টি শূন্যপদ পূরণ করা হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি এই পদে আবেদন করতে পারবেন। তো শুরুতেই আমরা জেনে নেব পদের নাম ও শূন্যপদ অর্থাৎ পোস্ট অফ ডিটেলস এবং টোটাল ভ্যাকান্সিটা কিন্তু আমরা সরাসরি জেনে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে, কি বলা হয়েছে বলা হয়েছে মোট ৯,১৭৫টি শূন্যপদ সিআরপিএফ কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে পুরুষ প্রার্থী ৯,০৯৬ জন এবং মহিলা প্রার্থীরা কিন্তু ৭৯ জন নিয়োগ করা হবে। যে পদগুলিতে নিয়োগ করা হবে তার লিস্ট নিচে দেওয়া হলো। তো এইখানে কিন্তু পদগুলো কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে কোন কোন পদে তোমাদেরকে রিক্রুট করা হবে, সেই পদের নামগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যেমন তোমাদের ড্রাইভার পদে নিয়োগ করা হবে, মোটর মেকানিক, কুক, কার্পেন্টার, অসারম্যান, বারবার, সাফাই কর্মচারী, ওয়াটার ক্যারিয়ার এবং এর পাশাপাশি কিন্তু ইলেকট্রিশিয়ান এবং তার পাশাপাশি মেসন, প্লাম্বার, পেন্টার, মালি, ব্র্যান্ড ব্রাশ ও পাইপ ব্রাঞ্চ ইত্যাদি পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব যে প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি। তো তোমাদের এই সমস্ত পদে আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা। বলা হচ্ছে এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সাধারণত ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ 10+ বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাধ্যতামূলক, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কিছু নির্দিষ্ট টেকনিক্যাল পদের জন্য প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেডের দক্ষতা থাকা প্রয়োজন এবং অনেক ক্ষেত্রে ITI সার্টিফিকেট অবশ্যই হতে পারে এবং তাই আবেদন করার আগে প্রার্থীদের নিজে পদের যোগ্যতা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। তো তোমাদের এখানে কিন্তু কিছু পদের ক্ষেত্রে কিন্তু ITI লাগবে। তো কোন কোন পদের ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা আমরা সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো। তো যে সমস্ত প্রার্থীরা এই ড্রাইভার পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের শিক্ষাগত প্রয়োজন হচ্ছে কোনো গভর্নমেন্ট সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত মাধ্যমিক পাস হতে হবে এবং তার পাশাপাশি কিন্তু সমমানের ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগের সময় কিন্তু ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ হেভি ভেহিকেলস লাইসেন্স কিন্তু তোমাকে থাকতে হবে। এর পাশাপাশি যখনই তোমাদের ট্রেড টেস্ট হবে তখন কিন্তু এই ট্রেড টেস্টে তোমাদের উত্তীর্ণ হতে হবে। ক্লিয়ার? এবং তার পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে মোটর মেকানিক। তো এই মোটর মেকানিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে স্বীকৃত বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ম্যাট্রিকুলেশন পাস হতে হবে অথবা 10+2 পরীক্ষার পদ্ধতিতে 10ম শ্রেণী পাস হতে হবে এবং তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে জাতীয় বা রাজ্য বৃত্তিমূলক প্রশিক্ষণ পরিষদ বা অন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কর্তৃত্ব স্বীকৃত মেকানিক মোটর ভেহিকেল
বিষয়ে কিন্তু 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইনস্টিটিউট আইটিআই সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে 1 বছরের ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। তো এই মোটর মেকানিক ভেহিকলসের ক্ষেত্রে কিন্তু তোমাদের 2 বছর আইটিআই থাকতে হবে বা কোনো 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার থেকে কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকলে তোমরা অগ্রাধিকার পাবে। তার পাশাপাশি কিন্তু ট্রেডের ক্ষেত্রে 1 বছরের ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। এই মূলত কিন্তু মোটর মেকানিকের ক্ষেত্রে। এবং বাদবাকি যে পোস্টগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই বাদবাকি যে পোস্টগুলো আছে এটা কিন্তু তোমাদের যে কনস্টেবল ট্রেডসম্যান, এই কনস্টেবল ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং তার পাশাপাশি কিন্তু তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে যে তোমাদের যে ট্রেডে তুমি আবেদন করবে সেই ট্রেডের কিন্তু তোমাদের দক্ষতা যাচাই করা হবে। ক্লিয়ার? তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে বয়স ও যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে। বয়স কি যোগ্যতা কি বলা হয়েছে? তো এখানে সরাসরি বলা হয়েছে বয়সের যোগ্যতা 1/1/2026 তারিখ অনুযায়ী আবেদনের প্রার্থীর ন্যূনতম অবশ্যই 18 বছর থেকে ঊর্ধ্বসীমা বয়স হলো 23 বছর, অর্থাৎ 18 টু বিটুইন 23 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং শুধুমাত্র ড্রাইভার পদের জন্য ন্যূনতম বয়স 21 বছর এবং ঊর্ধ্বতম বয়স 27 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, 21 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এবং এছাড়াও এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা জেনে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া সিলেকশন প্রসেস এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে সরাসরি কি বলা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের একাধিক ধাপের মধ্য দিয়ে যাচাই করা হবে। সেখানে শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা, দক্ষতা এবং স্বাস্থ্য সব কিছু গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হবে। প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, তবেই পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যাবে। এবং সবশেষে চূড়ান্ত মেধা তালিকা ভিত্তি নিয়োগ করা হবে। নির্বাচন প্রক্রিয়ার ধাপগুলি হলো এখানে কিন্তু তোমাদের বেশ কিছু ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো কিন্তু তোমাদের পাস করতে হবে। যেমন প্রথমত তোমাদের পিইটি হবে অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে কিন্তু পিএসটি হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট হবে, তারপরে ট্রেড বা স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরেই তারপরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এই মূলত তোমাদের সিলেকশন প্রসেস থাকছে। ঠিক আছে, তারপরে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল, এখানে পে স্কেল কত রাখা হয়েছে তোমাদের। তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, বলা আছে এই পদের জন্য প্রার্থীদের পে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। তার পাশাপাশি কিন্তু ডিএ, এইচআরএ, টিএ সহ ইত্যাদি আরও সুযোগ সুবিধা রয়েছে। ক্লিয়ার? এবং এখানে গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক আমরা এখানে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ বিস্তারিত তথ্য আমরা উল্লেখ করেছি। আবেদন শুরুর তারিখ 20 এপ্রিল থেকে এবং আবেদনের শেষ তারিখ 19 মে পর্যন্ত। এবং এখানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটও আমরা এখানে রেখেছি। এবং রেজিস্ট্রেশন করার সময় ডাইরেক্ট লিঙ্কটা আমরা এখানে শেয়ার করছি, এই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং সিআরপিএফ কনস্টেবল অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে বা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করতে পারবে। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।